আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নাতে নববী টিভির দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সালাতুল হাজাত। সালাতুল হাজাত কি এবং সালাতুল হাজাত আদায় করব কেমনে। সালাতুল হাজাত হচ্ছে প্রয়োজনের নামাজ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই বা আমরা নাই যে যার কোনো প্রয়োজন নাই। কার বিপদ, কার আপদ, কার মুসিবত, কার দারিদ্রতা, কার সাংসারিক সমস্যা, নানান দিক দিয়ে আমরা যখন নানান সমস্যার সম্মুখীন যখন হই, যখন দেয়ালে আমাদের পিঠ ঠেকে যায়, যখন আমাদের আর কোনো কিছু করার থাকে না, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই নামাজ মানুষ যদি 2 রাকাত পড়তে পারে একাগ্রতার সাথে, অবশ্যই আল্লাহ তাআলা তার সেই সমস্যা থেকে তাকে উদ্ধার আল্লাহ তাআলা করবেন। এর নাম হচ্ছে সালাতুল হাজাত, অর্থাৎ প্রয়োজনের নামাজ। এখন আসি আমরা এই সালাতুল হাজাত বা প্রয়োজনের নামাজ, যদিও কোরআন ও হাদিস থেকে আবিধানিকভাবে শাব্দিকভাবে সালাতুল হাজাত নামাজ হাদিস ও কোরআন কোনো দিক দিয়ে ভাষাগতভাবে পাওয়া যায় না, তবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমরা কোনো বিপদ বা মুসিবতে পড়বে সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাও, উদ্ধার চাও। অর্থাৎ যখন তোমরা কোনো পেরেশান, কোনো বিপদ, কোনো আপদ, কোনো মুসিবতের সম্মুখীন তোমরা যখন হবে, তখন নামাজ আর সবরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা সাহায্য করো, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে তোমরা পরিত্রাণ চাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভার্সন হচ্ছে এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইযা হাযামাহু আমরন ফাসআ সাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এই সমস্যার থেকে উত্তোলনের দোয়া আল্লাহ রাসূল চাইতেন। তো এইরকম কয়েকটা হাদিসের মধ্যে শাব্দিকভাবে কয়েকটা অক্ষরের হেরফেরের মাধ্যমে এই হাদিসগুলো আমরা পাই, যদিও এই হাদিসগুলো সহিহ হাদিস। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এটাই হচ্ছে সালাতুল হাজাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তেন এর নাম হচ্ছে সালাতুল হাজাত। সালাতুল হাজাত নামাজের আমরা সালাতুল হাজাত কেমনে আদায় করব। সালাতুল হাজাতের ব্যাপারে আদায় করার ব্যাপারে এমন কোনো ব্যাপার নয়, তবে সহিহ তিরমিজির মধ্যে একটি হাদিস আসছে, অধিকাংশ মুহাদ্দিসিন কেরামগণ যে হাদিস সম্পর্কে জয়ীফ বা দুর্বল বলেছেন। যদিও কোনো একটা বিষয়ে যখন সহিহ হাদিস থাকে, ওই বিষয়ে যদি দুর্বল কোনো হাদিস থাকে তাহলে কিছুটা হলেও মানা যায়। যাই হোক, সহিহ কিংবা দুর্বল আমরা তার মাধ্যমেই আলোচনা করছি। ওই হাদিসের মধ্যে আসছে সালাতুল হাজাত সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুল হাজাত নামাজের নিয়ম হচ্ছে উত্তম রূপে উজু করা, উজু করার পরে আমরা যে নামাজ পড়ি নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়া, আমরা যে যা সূরা কেরাত যে যেমনভাবে পড়ি, আমরা 2 রাকাত নফল নামাজ আমরা পড়লাম, এর জন্য বিশেষ কোনো সূরা বিশেষ কোনো কেরাত নাই, আমরা যেমনি পড়ি ওই রকমভাবে পড়ার পরে সালাম ফেরানোর পরে তওবা ইস্তিগফার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠানোর পরে তখন রাসূলুল্লাহ একটি দোয়া, চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন ওই হাদিসের মধ্যে। দোয়াটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদালি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লা কারিজান ইয়া কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। চমৎকার এই দোয়াটা এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসের চমৎকার অর্থও আছে। যাই হোক, সালাতুল হাজাত নামাজের জন্য এমন কোনো বিশেষ কোনো পদ্ধতি নাই। এই দোয়া যদি না আমাদের মুখস্থ থাকে, আমাদের এই দোয়ার কোনো প্রয়োজন লাগবে না, কারণ ওই সহিহ আবু দাউদ শরীফের যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদ, যখন কোনো আপদ, যখন কোনো দারিদ্রতার সম্মুখীন হতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর এই নফল নামাজের পরে দরুদ পড়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের বিপদ আপদ মুসিবত সম্পর্কে আমরা যদি বলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই বিপদ আপদ থেকে উত্তোলন বা আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক ও মানসিক, পারিবারিক ও সামাজিক যে কোনো বিপদ ও আপদে দুশ্চিন্তায় মহান আল্লাহ তাআলার কাছে নামাজ ও দরুদ পড়ে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। সালাতুল হাজাত কিংবা বিপদের নামাজ ও দরুদ পড়ার বিকল্প কিছু নাই। বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজাতের ভূমিকা অনন্য। কাজেই আমরা সালাতুল হাজাত আমরা নামাজ পড়তে পারি আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ থেকে যা বলেছে শুনেছি, আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।